পায়ে বল মাথায় বল, হাতে লাগলেই হ্যান্ডবল, নাম তার ফুটবল। বাংলাদেশ তথা সারা বিশ্বের জনপ্রিয় একটি খেলা ফুটবল। সেই ফুটবল খেলাকে উপভোগ করতে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন ছুটে এসেছি নতুন বন্দর লাহিড়ী খামার গ্রামে, যেখানে আমি সহ বিভিন্ন রাজনীতিকবিদ। আমি এই মুহূর্তে এমন একজন প্রতিনিধির সামনে দাঁড়িয়ে রয়েছি যিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমিক এবং যুব সমাজের আইকন। সুন্দরগঞ্জ নিয়ে যার চিন্তা শক্তি সবসময়, সেই মানুষটির কাছ থেকে তার মূল্যবান কিছু কথা শোনার জন্য তার পাশে এসেছি। চলুন তার মুখে কিছু মূল্যবান কথা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল ইসলাম প্রামাণিক, সদস্য সচিব সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখা, সহকারী প্রধান শিক্ষক ভাটিকাবাসী এসএসসি উচ্চ বিদ্যালয়। আজকে আমাদের শ্রীপুর ইউনিয়নের অত্যন্ত এলাকায় যে ফুটবল ফাইনাল ম্যাচের ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি। জানেন, বর্তমান এই প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খেলাধুলো অন্যতম একটি মাধ্যম। আমরা জানি বাংলাদেশটা দীর্ঘ সময় যে বৈষম্যহীন বাংলাদেশ ছিল, সেই বৈষম্যহীন বাংলাদেশকে আমাদের এই পর্যায়ে আনার জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই তরুণ প্রজন্মকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশের চিন্তা ভাবনা, তার ধারাবাহিকতায় খেলাধুলা একটি অন্যতম মাধ্যম। এই ফুটবল শুধু একটি খেলায় নয়, যার মাধ্যমে আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটবে এবং এই খেলার মাধ্যমেই আমাদের আজকের এই প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু হবে আমাদের শ্রীপুর ইউনিয়ন তথা সুন্দরগঞ্জ উপজেলা সহ সমগ্র বাংলাদেশকে আমরা তরুণ প্রজন্মের তারেক রহমানের নতুন ভাবনায় নতুন বাংলাদেশ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা ব্যক্ত করি। সুন্দর কথা বলছেন আপনি। আপনি এই সুন্দরগঞ্জকে নিয়ে সামনে কি চিন্তা করছেন? সামনে কিভাবে এই সুন্দরগঞ্জকে আরো বেগবান বা উন্নতির দিকে ধাবিত করবেন, এরকম কোনো প্রস্তুতি আপনার মাথায় আছে? অবশ্যই আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জে আপনারা জানেন যে যতবারে আমরা দেখেছি সরকার এক দল গঠন করলে আমরা অন্য দলের এমপি এলাকায় নির্বাচিত করি। আমার মনে হয় সেই কারণে প্রতিবার আমাদের এই এলাকায় সারা বাংলাদেশের ন্যায় উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা থেকে আমরা বঞ্চিত হই। এবার 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকে ভোট বঞ্চিত হয়েছিল। এবার মনে হয় বাংলাদেশের মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। সারা বাংলাদেশে যেহেতু দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সরকার হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আশা ব্যক্ত করছি এবারে সুন্দরগঞ্জের অবহেলিত মানুষ সরকার গঠনের প্রত্যাশায় এই আসন থেকে 29 গাইবান্ধা 1 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে এমপি নির্বাচিত করবে। আমি সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে 29 গাইবান্ধা 1 আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমি যদি এই এলাকায় এমপি নির্বাচিত হই, আমার দলের থেকে যদি সরকার নির্বাচিত হয়, এই 15টি ইউনিয়নের যে রাস্তাঘাটের বেহাল দশা, শিক্ষার পরিবেশ, তাছাড়া আপনারা জানেন এই 15টা ইউনিয়নের একটি উপজেলা একটি থানা হয় আমাদের মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা অবশ্যই পূর্ব এলাকায় আর একটা উপজেলা পরিষদ বাস্তবায়নের চেষ্টা করব। এই এলাকায় শিক্ষার মান উন্নয়নের জন্য এখানে আমাদের আরো শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করব, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমরা আরো চেষ্টা করব। এর ধারাবাহিকতা সরকারের যে 31 দফা রাষ্ট্র মেরামতের যে আমাদের দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, এটার বাস্তবায়ন হলে আমার মনে হয় সুন্দরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাল্লাহ। আপনি শত ব্যস্ততার মধ্যে এই প্রচন্ড রোদে আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনাকে সুন্দরগঞ্জবাসী তথা লাহিড়ীর খামারের সকল সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি। এবং সেই সাথে আমি বলতে চাচ্ছি, আপনি যেহেতু একজন ক্রীড়াপ্রেমিক এবং ফুটবল বা বিভিন্ন ধরনের খেলা মানবিক বিকাশ থেকে শুরু করে অসামাজিক কর্মকাণ্ডে বা নেশা থেকে দূরে রাখে এই যুবক সমাজকে। আমাদের এখানে একটা ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে আমার যথেষ্ট পরিমাণে ফুটবল খেলার মাঠ নেই। আপনি অথবা আপনার দল যদি কখনো ক্ষমতায় আসে বা সামনে অবশ্যই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে, সেরকম আশা ব্যক্ত করি, ক্ষমতায় আসলে আপনি আমাদের জন্য একটি মাঠ উপহার দিতে পারবেন কিনা সেই প্রতিশ্রুতি যদি দিতেন, আমি হৃদয় থেকে খুশি হতাম। ধন্যবাদ। আপনার অত্যন্ত আমি আনন্দিত এবং অত্যন্ত এই এলাকার মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত করায়। আমি ছোট থেকেই এই
ফুটবল খেলার প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং আমার খেলাধুলার প্রতি অনেক আগ্রহ আছে। আমি আগেই বলেছি, সুন্দরগঞ্জের শুধু নয়, সারা বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মের যে প্রয়োজন এবং নতুন প্রজন্মকে ধরার জন্য আমরা মোবাইল গেমের আসক্ত থেকে বের হয়েছে মাঠের খেলায় খেলতে হবে। মাঠের খেলায় খেলতে হলে মাঠ যেহেতু প্রয়োজন, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের নতুন প্রজন্মের জন্য একটা করে মাঠ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনার কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরতা লুকিয়ে রয়েছে। আপনার কথা এবং আপনার চিন্তা শক্তি সুন্দরগঞ্জ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনার সামনে থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আজকের এই বিজয় টিমকে কাছে পেয়েছি, তাদের কাছে শুনবো আসলে বিজয় হওয়ার পর তাদের অনুভূতি কি। বলো কি কেমন লাগছে? বিজয় হওয়ার পর তো একটু ভালোই লাগবে। খেলাধুলার বিষয়টা কি, যে হার জেতা সবারই আছে। দুই টিমে তো আর জেতে না, দুই টিমে তো আর জেতে, এক টিম জেতে এক টিম হারে। আচ্ছা। তাই জন্য হারা টিমকে মন খারাপ করা যাবে না। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে এখন। ভালো লাগতেছে, একটু উঁচু করে ধরেন।